আসসালামু আলাইকুম গাইস, চলুন আজকে ঘুরে আসবো চরশোলমারি পয়লা বৈশাখ থেকে। দর্শক, আমরা কিন্তু ঘুরতে ঘুরতে চলে আসছি অলরেডি চরশোলমারি পয়লা বৈশাখ থেকে। এসে দেখছি যে মানুষজন বাড়িতে যাচ্ছে আর আমরা চলে আসছি। আসলেই প্রচণ্ড রোদ ছিল, কেউ আসলে থাকতে চাবে না, এটি স্বাভাবিক। তো দেখতে দেখতে দেখা গেলো জসিমের সাথে, হচ্ছে আমার ফ্রেন্ড। তবে যাই হোক, দুঃখের বিষয় ওর ফেসটা ঢাকা পড়ে গেছিলো আমার হাতের আঙ্গুলের চাপে। তো ঠিক আছে, আমরা যখন চলে আসছি চলুন একটু ঘুরে দেখা যাক পুরা বৈশাখী মেলাটা, একটু ঘুরে দেখি, আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করি। তো দর্শক, আমরা ঘুরতে ঘুরতে চলে গেলাম জুস খাইতে। আমার সাথে আরও দুই বান্ধব ছিল, এই দুই বান্ধব হচ্ছে আমার সাথে আছে। এরা হচ্ছে আমার ফ্রেন্ড। তো ওদেরকে আমি খুঁজে পাচ্ছিলাম না, শরবত খাইতে গিয়ে দেখি যে ওরাও সামনে আমার দাঁড়িয়ে আছে। তো যাই হোক, শরবত টরবত খাওয়া শেষে আবার আমরা ঘোরার জন্য বের হয়ে গেলাম। কেনাকাটা করলাম না, আপাতত একটু ঘুরে নেই। এই যে তিন বান্ধব দেখতে পাচ্ছেন আমার সামনে সামনে যাচ্ছে, এই যে এর সাথে সাথে যাচ্ছে। তো পিছে পিছে আমি যাচ্ছি। চলুন ফুলের দোকানগুলো একটু দেখানো যাক কি অবস্থা ফুলের। তো তারপর হচ্ছে পান, সবাই বলতেছে পান খাবো, চলো পান খাবো, এত সুন্দর করে সাজিয়ে রাখছে। তো পান তো খাবো না, আমি পান খাই না ওইরকম। তারপর চিন্তা করলাম যে একটু খাইয়ে নেই। তো তারপর পান টান খেয়ে আমরা একটু ঘোরার চেষ্টা করলাম, যা একটু ঘুরে আসি। দেখি সোনামণিরা অনেক সুন্দর করে দাঁড়িয়ে আছে এখানে। তারপর হচ্ছে দেখছেন কাকুরা কি সুন্দর করে দোকান সাজিয়ে রাখছে। তবে মেলাটা আমার কাছে ভালোই লাগছে। তো যাই হোক না কেন, তো এরকম মেলা খুব কমই হয় আর কি। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? আপনাদের বেচা কিনা কেমন চলছে? তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো আপনাদের দোকানের নাম কি ভাই? ভাই ঠিক আছে, ভালো থাকবেন ভাই। তো মিষ্টির দোকান নিয়ে বসছে এক বড় ভাই। আর এনারা এই এলাকার লোকজন কিন্তু মিষ্টি প্রচুর পরিমাণে পছন্দ করে, কারণ আমাদের এলাকায় ভারী ওজনি বলতে একটা কথা আছে, কিন্তু তারা কিন্তু ভারীরা কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি খায়, এটা আমরা জানি। তো যাই হোক, আমার কথা মনে কিছু নেবেন না আপনারা, কোনো দুঃখ মনে নেবেন না। তো আবার বন্ধুদের নিয়ে হাঁটা শুরু করে দিলাম, চলো আর একটু ঘুরে দেখা যাক। তো মিষ্টি খাওয়ার চিন্তা ভাবনা করছিলাম, যাও একটু মিষ্টি খাই, আসছি এত দূর, একটু মিষ্টি মিষ্টি তো খেতে হবে। পরে যাই হোক, মিষ্টির দাম জিজ্ঞাসা করে যে ভাই মিষ্টি কত করে বেচতেছেন? আচ্ছা, যাই হোক, উনি বলতেছে যে 220 টাকা করে মিষ্টি বেচতেছে। তো আমরা চিন্তা ভাবনা করলাম তাহলে আমরা একটু পরে এসে খাই। তো চলো আমরা একটু ঘুরে আসি, একটু পরে আসি তাহলে। তো যাই হোক, আবার আসলাম এদিকে। মাঠে হাঁড়ি পাতিল নিয়ে বসছে এক বড় ভাই, দেখতে কিন্তু অসাধারণ। আমরা ছোটোবেলায় কিন্তু এগুলো অনেক কিনছি, আমি নিজেও ছোটোবেলায় অনেক কিনে কিনে খেলছি এগুলা। তো এখন আর আমাদের এই বয়সটা নাই, কিন্তু এখন আমাদের শুধু দেখার বয়স, এছাড়া কিছু করার নেই। অনেক অনেক সুন্দর, কিন্তু এই যে মাটির জিনিস জিনিসপত্রগুলোতে প্রচুর পরিমাণে ভিড় এইসব দোকানে ছিল, দেখার মতো ভিড় ছিল। তো তো যাই হোক, আমরা কিন্তু ঘোরাফেরার মধ্যে আছি। আমরা এটা গেছি একটু ঘোরার জন্যে। তো ভাবলাম যে একটু শরবত খাওয়া যাক, আখের রস খাবো। এই যে আমরা তিন বান্ধব এক জায়গায় হয়েছি যে একটু আখের রস খাবো জন্যে আসছি, কারণ প্রচণ্ড রোদ ছিল, যা বলার মতো না। তো ভাবলাম যে একটু আখের রস খাওয়া যাক। তো আখের রস খাওয়ার জন্য আমরা এখানে আসছি। যাই হোক, আখের রস খেয়ে আবার আমরা ঘুরতে বেরিয়ে গেলাম। চলুন আর একটু ঘুরে দেখাবো আপনাদের। দেখছেন এরা কত সুন্দর করে ঘুরতেছে, কত সুন্দর করে সেজে গুজে আসছে বৈশাখী মেলায়। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। আজ কৃষ্ণ মেলায় মানে সাজগোজের মেলা। তো যাই হোক, ফুল কেনার টানা শেষ, এখন আমরা একটু খাওয়া দাওয়ার ব্যাপারে চলে যাই। তো খাওয়ার জন্য গেলাম এক হোটেলে, যা দেখি যে দেলোয়ার বাজতেছে, জিলেবি বাজতেছে। ও আমাদের অনেক পরিচিত লোক, কারণ ওর কিন্তু মিষ্টিটা অনেক ভালো হয়। আমরা সবসময় চরশোলমারি বাজারে গেলে ওর মিষ্টি খাই, সেটা হচ্ছে চরশোলমারি বাজার মোড়ে ওর মিষ্টির দোকান আছে। ওখানে গেলে কিন্তু আমাদের মিষ্টি খাওয়া হয় প্রায়ই, আমরা ওখানে মিষ্টি খেয়ে আসি। ওর মিষ্টিগুলো অনেক ভালো হয় খুবই। তো যাই হোক, আমরা মিষ্টি খাওয়ার জন্য বসে গেলাম। এই যে বসে আছি, দেখতে পাচ্ছেন সামনের দৃশ্য এটা দোকানের। তো এই যে তিনজনে মিষ্টি লইছি, দেখেন কত বড় বড় মিষ্টি দিছে, তিনজনকে তিনটা দিছে। ওরটা আগে খাওয়া শেষ, আমরা এখনো রয়ে গেছি। এই যে মিষ্টি খাদক, আমাদের এইখানে বড় খাদক আর কি, এত পরিমাণে মিষ্টি খেতে পারি দেখছেন, আমাদের খাইতেই পারি না। তো যাই খাওয়া দাওয়া শেষ করে আবারও একটু বের হয়ে গেলাম, আর একটু ঘুরবো, ঘুরে ফিরে চলে আসবো। দেখতে পাচ্ছেন যে গা দিয়ে ঘাম পড়তেছে প্রচুর পরিমাণে, আর এত পরিমাণে রোদ এখানে বলার মতো না।
তো যাই হোক, আমরা রোদের মধ্যে কষ্ট করে একটু ঘুরতে ঘুরতে গেলাম নাগরদোলার কাছে। নাগরদোলার কাছে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে যে খুব পরিমাণে ভিড়, সবাই নাগরদোলায় উঠবে। আমরা ভাবছিলাম যে নাগরদোলায় উঠবো, চিন্তা করলাম যে না, এই বয়সে আর কি হবে নাগর ছিল মেন আর কি। এছাড়া সব কিছু ভালোই ছিল, আর মানুষও ছিল অনেক, প্রচুর পরিমাণে লোকজন ছিল। দর্শক, এই হলো চরশোলমারি বাজারের পুরো ভিডিও, পুরো বৈশাখী মেলার ভিডিও। তো চরশোলমারি বাজার কিন্তু আমার কাছে টোটালি অনেক ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কিন্তু একটি কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে, আর সেই সাথে আমাদের পেজটিকে একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ।